প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো জাতীয় স্কুল ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই গভর্নমেন্ট থেকে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী বছর, অর্থাৎ এই বছর যারা ক্লাস 7, 8, 6 পড়ছো, তো তাদের যে সিলেবাস যেমন আছে ঠিক তেমনই থাকছে। পরের বছর অর্থাৎ 2025 সাল থেকে নতুন সিলেবাস অর্থাৎ নতুন বই তোমাদের হাতে আসবে। শিক্ষাকে বাস্তবমুখী করতে কিন্তু এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। দেখো, বদলাতে চলেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাস। বড়দের পড়াশোনার ভিত আরও পাকাপোক্ত করতে বদল হতে চলেছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সিলেবাস। টানা 12 বছর বাদে পুনরায় সিলেবাস বদলাচ্ছে রাজ্য। জানা গিয়েছে, পড়ুয়াদের বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এই সিলেবাস বদলানোর চিন্তা ভাবনা করা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে যে সমস্ত বইগুলো পড়া হয়, সেই বই পড়ানোর ফলে এবং পড়ার ফলে দেখা গেছে যে আহামরি বাস্তবমুখী কোনো শিক্ষা এখান থেকে শিক্ষার্থীরা পাচ্ছে না, যার ফলে ভবিষ্যৎ জীবন তাদের ভালো হবে। তো সেই বিষয়ে গবেষণা করার পর, পর্যালোচনা করার পর সিলেবাস বদলাচ্ছে। সূত্রের খবর, জুন মাসের মধ্যে নতুন সিলেবাস তৈরির চেষ্টা করছে রাজ্য সরকার। অবশ্য কী কী বিষয়ে পরিবর্তন আসতে চলেছে তা এখনও প্রকাশ্য আসেনি। জানা গেছে, যাতে পৌররা সঠিক বাস্তবমুখী শিক্ষা পায় সেজন্য বিশিষ্টদের মতামতের উপর ভিত্তি করে এই সিলেবাস বদলানো হবে। এমনকি অমর্ত্য সেন সহ বহু বিশিষ্টদের কাছ থেকে সিলেবাসের বিষয়ে পরামর্শ নেওয়া হবে। এ প্রসঙ্গে সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় সিলেবাস বদলের বিষয়ে বলেন, আমরা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। তাদের বলেছি যে কোনো জায়গায় পরিবর্তন প্রয়োজন, তারা যেন সেই বিষয়ে মতামত দেন। এক্ষেত্রে শিক্ষাবিদদের বক্তব্য, রাজ্য সরকার নতুন পদ্ধতিতে যে শিক্ষা ব্যবস্থা আনছে সেক্ষেত্রে নয় এই পড়াশোনার ধাঁচ ভিন্নমুখী হওয়ায় শুধু শিক্ষা গণ্ডি পর্যন্ত আটকে থাকতে না পারে পড়ুয়ারা, বরং সেটি সরাসরি কর্মজীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে চাইছে যে শিক্ষা নিলে চাকরি বাকরির দিক থেকে এক ধাপ এগিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, এক্ষেত্রে তাদের মত, পড়ুয়ারা যদি প্রকৃতি শিক্ষা পায় তবেই নতুন প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রসঙ্গত, গত ডিসেম্বর জানা গিয়েছিল যে 10 বছর বাদে উচ্চ মাধ্যমিক সিলেবাসও বদল আনতে চলেছে। উচ্চ মাধ্যমিক ছাত্রদের পঠন পাঠনের পরিকল্পনা নতুন সিলেবাস নতুন শিক্ষাবর্ষ থেকেই করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে রাজ্যের কাছে প্রস্তাব পাঠাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মোট 47টি বিষয়ে সিলেবাসে পরিবর্তন করতে চাইছে সংসদ। অর্থাৎ এইচএসের পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 2024 সালে, তারা যখন 11-এ ভর্তি হবে নতুন সিলেবাসে ভর্তি হতে হবে এবং নতুন বই পাবে তারা, এবং সেই হিসাবে সেখান থেকে কিন্তু সেমেস্টার চালু হবে। অর্থাৎ নতুন পদ্ধতির সেমেস্টার চালু। সিবিএসসির সাথে পর্ষদের অন্যান্য যে বোর্ডগুলো আছে, সিবিএসসি সেন্ট্রাল বোর্ড, সেই বোর্ডের সাথে যাতে পার্থক্য না থাকে, তারা যেমন সিলেবাস এনেছে ঠিক সেই সিলেবাস ধাঁচে কিন্তু সিলেবাস তৈরি করা হবে এবং পরীক্ষার পদ্ধতি নেওয়া হবে, যাতে তাদের সাথে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা পিছিয়ে না পড়ে। সূত্রের খবর, মূলত সিবিএসসির আদলে এই সিলেবাস বদলের ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে সিবিএসসির পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পান, যেটা আমি বলছিলাম। এক্ষেত্রে এবার উচ্চ মাধ্যমিক সিলেবাসকে যদি সিবিএসসির আদলে করা হয় তাহলে উচ্চ মাধ্যমিক পড়ুয়া দ্রুত সাফল্য পেতে পারেন। উচ্চ মাধ্যমিক আগামী শিক্ষাবর্ষ থেকে এই নয়া সিলেবাস কার্যকরী হতে পারে। প্রায় 10 বছর পর উচ্চ মাধ্যমিক সিলেবাস বদল হতে পারে। এ নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সিবিএসসির গাইডলাইন মানা হয়, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সিলেবাসটাও তেমন করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। অবশ্যই এখন এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবার সেই লক্ষ্যে এই সিলেবাস বদল হতে পারে। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাজ্য সরকার প্রসিদ্ধ স্কুল থেকে দিল্লি বোর্ডের স্কুলে পড়াতে চলে যাওয়ার প্রবণতা কমবে। বহু ক্ষেত্রে দেখা যায় ছোটোবেলা থেকে সিবিএসসি বোর্ড পরিচালিত স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকদের মধ্যে তৎপরতা থাকে। অর্থাৎ আমরা বেশিরভাগ ভাবি যে ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু সেগুলো কার্যকরী কতটা সেই ব্যাপারে আমরা জানি না, বোধগম্য না। তবে রাজ্য সরকার প্রসিদ্ধ স্কুল যদি সিবিএসসির মতো সিলেবাস থাকে তাহলে আলাদা করে দিল্লি বোর্ডের স্কুল সন্তানদের ভর্তি করানোর জন্য আপ্রাণ চেষ্টার প্রবণতা অনেকটা কমবে এবং শিক্ষা বাস্তবমুখী হবে, ছাত্রদের ভবিষ্যতের যে কর্মজীবনে কাজে লাগাতে পারবে। তো এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ বিষয়বস্তু, এবং বাস্তবে কোন কোন সিলেবাস আসছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পরিবর্তন, সে সমস্ত টপিক যখনই আসবে তখন কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হবে বিস্তারিতভাবে। যারা চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সকলেই ভালো থেকো।